এই শীতে কীভাবে সবজি সংরক্ষণ করে রাখলে যে বেশ কিছুদিন তরতাজা ভালো থাকবে, সেরকমই কিছু টিপস নিয়ে এসেছি যা আপনাদের এই শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং সবজি কীভাবে কাটবেন সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। দেখুন এখানে এখানে আমি কাঁচামরিচ নিয়েছি বা কাঁচা লঙ্কা। তো কী হয়, এখন শীতের সময় তো চলেই যাচ্ছে, আমরা বাইরে রাখলে রাখতে পারবো। তো শীতের সময় কী হয়, আমরা ফ্রিজ ততটা ব্যবহার করি না, তো বাইরে রাখলে বেশ কিছুদিন ভালো থাকবে। কীভাবে রাখলে যে আপনার কাঁচা লঙ্কাগুলো বেশ কিছুদিন ভালো থাকবে, তার জন্য কিছুটা আপনি কাঁচা মরিচ নিয়ে নেবেন বা লঙ্কা। তো এইভাবে নেওয়ার পর আপনি এইভাবে রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নেবেন। দেখুন এখানটা দেখতেই পাচ্ছেন বোটাগুলো একদম নিচের দিকে আসা চাই। এখানটা আমার ছোটো বড় যে এই টিপসটাই শুধু অনেকটা ইমার্জেন্সি, তাই আমি শেয়ার করলাম কীভাবে রাখলে যে খুব সহজে আপনি রাখতে পারেন। তারপর রাবার ব্যান্ডটাকে 2-3 বার পেঁচিয়ে নেবেন। তো পেঁচিয়ে নেবেন ভালো করে, একটু বোটাটা নিচের সাইডে যেন থাকে। তো দেখুন তারপর এখানে একটি আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে রেখে দিলাম। তারপর এখানটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে যদি আপনি আপনার রান্নাঘরে রেখে দিন না, আপনার কাছে যদি অনেকগুলো যদি ঝালের থাকে বা কাঁচা লঙ্কা থাকে, তো আপনি খুব সহজেই রেখে দিতে পারেন। ফ্রিজ ছাড়াও অনেক দিন পর্যন্ত ভালো এবং থাকবে। আর আজকাল শাকসবজির যে এত যে দাম, তা তো ভালো অনেক দাম, তাই আমরা যদি একটু সাশ্রয় করি তো আমাদের অনেকটাই সুবিধা হবে, তাই না? তো নিজেদেরকেই সাশ্রয় করতে হবে। তো নেক্সট হচ্ছে এই রকমের ছুরি, কাঁচি, ধান জাতীয় জিনিস আমরা কাটার কাজে ব্যবহার করি। ডেলি ইউজের ক্ষেত্রে কী হয় না, এর ধারটা চলে যেত। আপনার কাছে যদি এইরকম সেরামিকের যদি কাপ থাকে বা সেরামিকের যে কোনো জিনিস যদি থাকে, এইভাবে যদি একটু ঘষা দিয়ে দেন না, দেখবেন একদম নতুনের মতন ধারালো হয়ে আসবে। যেমন ছুরি, গ্রেটার, এগুলো আমরা প্রত্যেক দিনে কাজে আসে। প্রত্যেক দিনে কাজে আসার ক্ষেত্রে কী হয়, এর ধারটা চলে যায়। তো ফলে আমরা ফেলে দিই, এগুলো তার ধার করে আনতে যাওয়া সম্ভব না। তার যদি আপনি এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আবারও নতুনের মতন আপনার গ্রেটার, ছুরি, পিলার, আপনার আলু ছিলনা যাই থাকুক না কেন, সব একবারে সেরামিকের এতে যদি রাফ করেন, দেখবেন খুব ভালোভাবে আবারও চলবে। এখানে আমি নিয়েছি বেশ খানিকটা দেশলাইয়ের কাঠিগুলো নিয়ে আমি কী করবো সেটাই দেখে নেওয়া যাক। এই দেশলাইয়ের কাঠের মধ্যে রয়েছে বেশ অনেকটাই বারুদ, তাই না? এই বারুদ আমাদের অনেক কাজে আসবে। কী কাজে আসবে সেইটাই শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নেবো একটি পেপার। তো এই পেপারটাকে আপনি কী করবেন চলুন দেখে নেওয়া যাক। পেপারের উপরে দেশলাই কাঠিগুলো রেখে এইভাবে একটু ঘষে নিচ্ছি, মানে এইভাবে একটু পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর ভালো করে পেঁচিয়ে নিতে পারবো। এই দেশলাইয়ের কাঠির মধ্যে যে বারুদটা আছে ওইটা অনেকটা কাজে আসবে। এই স্ট্রং বন্ধুরা আমাদের অনেক কাজকে সহজ করে দেবে এবং আমাদের অপচয় হওয়া থেকে বাঁচিয়ে দেবে। কীভাবে করবেন, কোথায় আমি ব্যবহার করব এইটা সেটা শেয়ার করব। তো এটি একটু ফুটো করে নিচ্ছি, একটু ধারালো একটা কাঁচির সাহায্যে, আপনার কাছে যে কোনো জিনিসের সাহায্যে এখানে ফুটো করে নিতে, যাতে এই বারুদের স্মেলটা বাইরে বার হয়। তো এটা আমি কোথায় লাগাবো সেটাই দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে আটা ময়দা থাকে, তাই না? এগুলো দীর্ঘ সময় রাখলে কী হয়, পোকা ধরে যায়। তো এইভাবে যদি রেখে দেন, তো বারুদের এই গন্ধটার জন্য আটাতে কোনো রকম পোকা মাকড় ধরবে না, বেশ খানিকদিন ভালো থাকবে। আশা করি টিপসটা অ্যাপ্লাই করবেন, কাজে আসবে। একদম অ্যাপ্লাই করে দেখবেন, অনেকটা কাজে আসবে, একদম লাইভ রেজাল্ট পাবেন, খুব ভালো। তো নেক্সট হচ্ছে আমরা অনেক কিছু রান্নার ক্ষেত্রে কী হয়, মিহি রসুন কুচি দিই, তাই না? তো রসুন কুচি বটিতে কাটতে গেলে তো হাত কেটে যাওয়া সম্ভব বেশি হয়ে যায়, কিংবা ছুরিতে কাটতে গেলে হতে চায় না। তো প্রথমে কী করবেন, রসুনটাকে এইভাবে ছুরির উল্টো যেটাতে ধরে ওইটাতে একটু থেতলে নেবে। থেতলে নেওয়ার পর খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে। তারপরে এই রসুনটা খুব ইজিলিভাবে কেটে নিতে পারবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে খুব সহজে আপনি খোসাগুলো মিহি করে কুচি করে নিতে পারবেন রসুনগুলোকে, কিংবা ডালে বাগার দিতে, কিংবা আরও চাইনিজ রান্নার ক্ষেত্রে রসুন কুচি অনেক প্রয়োজন পড়ে। তো কিংবা আপনি এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। রসুন ছোটো ছোটো কুচি করতে গেলে আমাদের হাত কেটে যায়, তাই না? দেখুন আবারও দেখাচ্ছি, একবার এইভাবে থেতলে এতটা সহজও হয়ে যায়, তা তো বলার না। ডালে বাগার কিংবা রসুন ভর্তাতেও এরকম করে যদি আপনি দেন, তো দেখবেন তো এতটা সহজে রসুন এত মিহি করে কুচি হয়ে যায়, তা আপনিও ভাবতে পারবেন না। তো এখানটা আমি করে নিচ্ছি, আর আপনার করতেও বেশ ভালোও লাগবে, যে একটা বিরক্তিকর লাগবে তা না, যে একটা বোরিং ফিল করা যায় না। তখন আপনার রসুন খোসা ছাড়াতেও ভালো লাগবে, রসুনকে কুচি করতেও ভালো লাগবে। এই কাজটা একদম মজার কাজ। তারপরে এইভাবে করে নেবেন। কিংবা আর একটি দেখাচ্ছি, দেখুন এইভাবে আমার 3টি রসুন এইভাবে খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিলাম। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না। তারপরে সবগুলোকে নিয়ে আমি এইভাবে, তারপরে আপনি চাইলে সব থেতলে করে নেওয়ার পর এইভাবেও কেটে নিতে পারেন, খুব সহজেই আপনার মিহি কুচি হয়ে যাবে রসুনগুলো। এমনি আপনার কাজকে সহজ করে দেওয়ার মতনই টিপস। তো দেখুন আমরা যখন বাজার থেকে পেঁপে কিনে আনি, তো পেঁপেটা অনেকটা আঠালো থাকে এবং ভিজা ভিজা ভাব থাকে, তাই না? তো প্রথম পেঁপেটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে পারেন, কিংবা এমনি রাখতে পারো, কিংবা মুছে নিতে পারে। তো পেঁপেটা খারাপ নষ্ট হয় কোথা থেকে, এই বোটা থেকে। বোটাটা যদি আমরা খুব সহজেই প্রথমে যদি কেটে ফেলে দিই, তো দেখবেন পেঁপেটা দীর্ঘ সময় পর্যন্ত ফ্রিজের বাইরে রাখলেও বেশি দিন পর্যন্ত তরতাজা থাকবে। তো এই বোটাটা কেটে ফেলে দিতে হয়। তো বোটা ফেলে দেওয়ার পর একটা পেপার দিয়ে আমি ভালো করে এইভাবে মুড়ে নিচ্ছি, যাতে যেই ঘাম বা
আমি ফ্রিজে রাখবো ঘাম বা অ্যাবজর্ব হবে সেটা এর মধ্যে শোকাবেও না, অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। তো ধরো এটা আপনি আজকে নিয়ে রাতে কাল পরশু রান্না করবেন, তো এটা বা এইভাবে বাইরে রাখবেন, কোনো রকমের কিছু আপনি একরকমই ফ্রেশ থাকবে, কোনো রকমের কিছু আপনার ফ্রেশ থাকবে, তরতাজাও থাকবে, শুকিয়ে উপর থেকে আসবে না। তো এইভাবে আমি দুটো পেপারকে ভালো করে মুড়ে দিয়ে রেখে দেবো। তো যেখানেও রাখেন না কেন একদম ভালো থাকবে। আশা করি টিপসটা অ্যাপ্লাই করবেন। পেঁপে এইভাবে যদি আপনি বোটা কেটে ফেলে রেখে দেন তো আপনার পেঁপেটা খুব ভালো থাকবে দীর্ঘ সময় পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, প্লিজ একটি লাইক দিয়ে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন এই রকমের কাঁচের বয়ামওয়ালা জিনিসে জ্যাম বা আরও অন্যান্য জিনিস থাকে, তো এটা যখন শেষ হয়ে যায় না, এই কাঁচের বয়ামের বোতল থেকে বা বোতল থেকে যে এতটা যে বাজে গন্ধ বের হয়, যতই আমরা মাজা ঘষা করি না কেন যেতে চাই না। তো আপনি এই সিম্পল টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন আর এই সমস্যাটা দেখা যাবে। তার জন্য একটু লাগবে আপনাকে তেজপাতাকে জ্বেলিয়ে ওই আগুন শুদ্ধ ধোঁয়া শুদ্ধ এইভাবে রেখে দেবেন। তো এই ধোঁয়ার গন্ধটা যে এত বাজে হয় যে এই বোতলের ভিতরে যে আঁশটে গন্ধটা আছে বা ঝাঁঝালো গন্ধটা আছে, যাই জিনিস থাকুক না কেন গন্ধটা আছে সব অ্যাবজর্ব করে নেবে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন। আর এই কাঁচের বোতলগুলো যে এতটা সুন্দর হয় এবং এত যে দাম হয়, তো কোনো কিছু আসলে যে আমরা ফেলে দেবো তা তো না, আমরা তো চাইবো ইউজ করবো, কিন্তু গন্ধর জ্বালায় আমরা ইউজ করতে পারি না। আপনি এই টিপসটা অ্যাপ্লাই করার পর থেকেও আপনিও ইউজ করতে পারবেন খুব সহজে। তার মধ্যে এখন আমি এখানে একটা ময়দা নিয়েছি, আপনি আটাও নিতে পারেন। তো এটা আনহেলদি, তো আপনি হেলদির জন্য আপনি আটা নিতে পারেন। তো ময়দার মধ্যে আমি দিয়েছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে আমি একটু পানি দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটার তৈরি করে নিতে হবে, একদম গোলা রুটি করবেন। এইভাবে একবার রুটি বানিয়ে দেখবেন। তো আমরা তো রুটি হাতে মেখে রুটি করে দেয় না, অনেকের সময় লাগে। আপনি যদি এইভাবে রুটি করেন খেতেও বেশ ভালো হবে। যদি আপনি হেলদিতেভাবে করতে চান তো আপনি ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। এইভাবে অল্প অল্প করে পানি নিয়ে জাস্ট একটু করে একদম স্মুথ পেস্ট করে নেবেন। দেখুন এখানটা হয়ে গেছে, এরকমভাবে স্মুথ পেস্ট করে নিতে হবে এইভাবে একটি উইস্কারের সাহায্যে। তো করে নেওয়ার পর তারপরে এখানটা যে কোনো ননস্টিকের তাওয়ায় বা এমনি যে কোনো তাওয়াতে আপনি করবেন, যে কোনো জায়গায় খুব সহজে হয়ে আসবে। আপনি অনেকে সাদা ফল খেতে পছন্দ করে কিংবা অনেকে লালচে খেতে পছন্দ করে। এই পিঠাটা আমি তো বলবো সাদা খেতে বেশি ভালো লাগবে এই গোলা রুটি। তো এখানটা আমি এটা এইভাবে দিয়ে দিয়েছি, ওপর নিচে উল্টো পাল্টা দেখবেন হয়ে গেলে খুব সুন্দর লাগবে খেতে। তো এইভাবে একবার হলেও রুটি করে দেখবেন। নেক্সট হচ্ছে এখানটায় দেখুন আমি এমন একটি টিপস শেয়ার করবো যা আপনাদের অনেক কাজে আসবে। অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন লাইফে। তো দেখুন অনেক সময় কী করি না, আমরা গোল করে তাই না, গোল হতে চাই না। তো আমরা গোল করার জন্য প্রথম কোনটা ব্যবহার করি, কম্পাসের ব্যবহার করি তাই না। অনেকের এখন তো আমাদের যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা স্কুলে যায় তো আছে, তাদের বাড়িতে কম্পাস, অনেকের ক্ষেত্রে কম্পাস নেই কিংবা স্কুলে গেলেও ইমার্জেন্সিতে কম্পাস নিয়ে যায় না। আমি খুব সহজে আমি এই গোল করে দেখাবো। দেখুন তার জন্য একটি সেফটি পিন লাগবে, সেফটি পিনের দুটো, তার জন্য পেনও দুটো লাগবে। একটা দেখতেই পেয়েছেন কীভাবে আমি পেনটা কোথায় রেখেছি, একটা উপরের দিকে রেখেছি, একটা নিচেই হোল যেখানটা আছে ওখানটা রেখে এইভাবে গোল করে নিলাম। দেখুন এতটা সুন্দর গোল হলো, আমিও অবাক হয়ে গেছি। তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসে টিপস। প্লিজ ভিডিও লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের পর্যন্ত এত ধরে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।